প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা রাধারানীর লীলা, সেখান থেকে আজকে আমরা নব বৃন্দাবন লীলা এটি করব। কৃষ্ণের প্রসিদ্ধ উক্তি, বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেমুখং ন গচ্ছতি, মানে আমি বৃন্দাবন পরিত্যাগ করে কখনো এক পদক্ষেপও বাইরে যাই না। চিৎ জগতে তিনটি ধাম রয়েছে, দ্বারকা, মথুরা এবং বৃন্দাবন। প্রতিটি ধামে কৃষ্ণেরই ভিন্ন ভিন্ন লীলা, রূপ ও বিগ্রহে ভিন্ন ভিন্ন ভাব অনুসারে লীলা বৈভব প্রকাশ করে। এইভাবে দ্বারকায় ঐশ্বর্যাত্মক এবং বৃন্দাবনে মাধুর্য ভাবাত্মক লীলা নিয়ত অভিব্যক্ত হয়। কৃষ্ণ যখন তার ভৌম লীলা প্রকট করেন, তখন প্রথমে তিনি ভৌম বৃন্দাবনে প্রকটিত হন, যা গোকুল নামেও পরিচিত। সেখান থেকে তিনি মথুরায় যান, তারপর তিনি দ্বারকায় গমন করেন। যখন তিনি ব্যাহত ব্রজভূমি বৃন্দাবন ছেড়ে চলে যান, তখন সেখানকার অধিবাসীরা তাকে আর দর্শন করতে পারে না, অন্তত বাহ্যিকভাবে। যদিও কৃষ্ণ নিত্যকাল বৃন্দাবনে বিরাজ করেন ও কখনো ব্রজ ত্যাগ করেন না, কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিতে তিনি তখন বৃন্দাবনে থাকেন না। সেই কারণে সেই সময় ব্রজবাসীগণ কৃষ্ণের প্রতি বিরহ অনুভব করতে থাকেন। শ্রীরূপ গোস্বামী রচিত নাটকের ললিত মাধব হতে নির্মক্ত কাহিনীটি গৃহীত হয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে, কৃষ্ণ ব্রজ ত্যাগ করার পর রাধারানী সহ অন্যান্য কৃষ্ণ প্রেয়সী গোপিকাগণ কিভাবে কৃষ্ণ বিরহে মূর্ছমান হয়েছিলেন। কৃষ্ণের ব্রজ হতে প্রস্থানের কিছুকাল পরে বৃন্দাবনের 16,108 জন গোপিকাদের প্রত্যেকে দ্বারকায় স্থানান্তরিত করেন। সেখানে দ্বারকায় তারা কৃষ্ণের মহিষী বা রানীর ভূমিকা পালন করেন। কোন এক বিশেষ সকালে কংসের দ্বারা আমন্ত্রিত হয়ে কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরার উদ্দেশ্যে যাত্রা করেন। তার পূর্বদিন অক্রূর বৃন্দাবনে পৌঁছান নিজ সঙ্গে করে কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং প্রভাত সময়ে যখন কৃষ্ণের আসন্ন মথুরায় প্রস্থানের কথা সমগ্র ব্রজে ছড়িয়ে পড়ল, তখন দিগন্তর এক ভয়ানক বিলাপ ধ্বনি শোনা গেল। উত্তোলিত হয়ে কোন মহাসাগরের গভীর প্রবেশ থেকে উঠে আসা গর্জনের মতো মনে হচ্ছিল। বৃন্দাদেবী পৌর্ণমাসীর কাছে এর কারণ জানতে চাইলে পৌর্ণমাসী তাকে বললেন, গতকাল যখন শিখি পুচ্ছধারী কৃষ্ণ কেশী দানবকে বধ করে বৃন্দাবনের গ্রামে ফিরে এলেন, তখন কংসের আদেশে অক্রূর এসে পৌঁছল। আজ কৃষ্ণ ও বলরামকে নিয়ে মথুরায় নগরে যাচ্ছে। গোপিকারা তা জানতে পেরে বিনিদ্র রজনী যাপন করল। কৃষ্ণের প্রতি তাদের প্রেম উচ্ছ্বাস বশত তারা বিরহ কুল ও ভয়ার্ত হয়ে রোদন করছে। তারা অক্রূরের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েছে। তাদের কাছে সমগ্র রজনী যেন নিমিষের মধ্যে অতিবাহিত হয়েছে। এই সংবাদ শুনে নিতান্তই হতাশ ও অখুশি হয়ে বৃন্দাদেবী চিন্তা করলেন, কৃষ্ণ যদি বৃন্দাবন ছেড়ে চলেই যান, তাহলে কেনই বা অকারণে আমি বৃন্দাবনের কুঞ্জ বীথিকাগুলিকে শোভিত বা সুন্দর করব? কি কারণে আর আমি কুসুম শয্যা চরণ রচনা করব? কেন বা আমি বৃন্দাবনের পথ প্রান্তরে শোভিত ললা পুষ্প প্রস্ফুটিত করব, যদিও বসন্ত ঋতু অতিক্রান্ত? বৃন্দা এবং পৌর্ণমাসী নন্দ মহারাজের প্রাসাদের প্রধান দ্বারের দিকে চললেন। সেখানে তারা মাতা যশোদাকে অত্যন্ত বিচলিত ও বিভ্রান্ত অবস্থায় দেখলেন। তিনি এমনকি তার সন্তানের নিরাপদ যাত্রার জন্য ভগবান শ্রী নারায়ণের কাছে প্রার্থনা করতেও ভুলে গিয়েছিলেন।
তিনি তার পুত্রের যাত্রার সময় ভোজনের জন্য ত্রিপাহাড়িক আহার্য দেওয়ার কথাও ভুলে গেছিলেন। শোক বিহলা মাতা তখন কেবল রোদন করতে করতে বারংবার কৃষ্ণকে শ্রীহালিঙ্গনে আবদ্ধ করছিলেন। অন্য সব তিনি ভুলেই গেছিলেন। তার নয়ন বিগলিত অবিশ্রান্ত অশ্রুধারা কৃষ্ণের শ্রী অঙ্গ নিষিক্ত করেছিল। ইতিমধ্যে শৈবা, শ্যামা, ভদ্রা প্রভৃতি গোপিকাগণ কৃষ্ণের আসন্ন প্রস্থানের চিন্তায় বেদনার্থ হয়ে নিজের নিজের মতো করে প্রতিক্রিয়া করেছিল। চন্দ্রাবলী সেদিন কৃষ্ণের জন্য একটি ফুলমালা গেঁথেছিল, সেদিন দুপুরে তাকে নিবেদনের জন্য। কিন্তু যখনই সে হৃদয় বিদারক এই প্রস্থান বার্তা শুনল, সে এতটাই অভিভূত হয়ে পড়ল যে অর্ধগ্রথিত সেই ফুলমালা তার হাত থেকে সলিত হয়ে মাটিতে পড়ে গেল এবং সেও সংজ্ঞা হারিয়ে লুকিয়ে পড়ল। পদ্মা চন্দ্রাবলীর নিষ্প্রাণ প্রায় শরীরটি সযত্নে তুলে নিয়ে অক্রূরের রথের সামনে রাখলো ও করুণ স্বরে কাঁদতে লাগলো। বিশাখা আর অন্যান্য সখীবৃন্দ কৃষ্ণের প্রস্থানের কথা রাধাকে বলতে ইতস্তত করতে লাগলো। তারা কি তাকে আদৌ সে কথা বলবে, না তাকে না বলাই ভালো হবে? কিভাবে কোমল হৃদয়ে রাধা কৃষ্ণের বিরহ সহ্য করতে পারবেন? তার নয়ন পল্লবের পলক পাতার মুহূর্তটাকে কৃষ্ণ অদর্শন হলে রাধার কাছে অসহনীয় হয়ে ওঠে। এতটাই যিনি মাছেদের সৌভাগ্যের প্রশংসা করতেও থাকেন, কেননা তাদের বিধাতা পলক দেয়নি। কিন্তু গোপিকাদের সমবেত ক্রন্দন রোল যখন রাধা শুনতে পেলেন, তখন সন্তুষ্টা হরিণীর মতো তিনি ছুটে এলেন। বিচলিত বিহ্বল রাধা অপ্রাকৃত প্রমত্ততায় আবিষ্ট রাধা অসংলগ্ন প্রলাপ করতে লাগলেন। ললিতা ও বিশাখা রাধাকে সান্ত্বনা দেবার চেষ্টাও করতে লাগলো, কিন্তু কিভাবে তাকে শান্ত করা যাবে? কখনো তিনি উচ্চ রবে বিপাল করতে লাগলেন, পরক্ষণে তিনি অক্রূরের রথের সামনে ভূমিতে গড়াগড়ি দিতে লাগলেন। তারপর আবার তাকে কৃষ্ণের মধুর অননের দিকে অশ্রু সজল নয়নে নিবিষ্ট চিত্তে চেয়ে স্তব্ধ হয়ে থাকতে দেখা গেল। সাধারণত রাধা কখনো কৃষ্ণের দিকে সরাসরি তাকাতেন না, এমনকি তার অন্তরঙ্গ সখীদের উপস্থিতিতেও নয়। তিনি অশ্রু বিগলিত কৃষ্ণের মুখপঙ্কজের দিকে সমস্ত গুরুজনদের উপস্থিতিতে স্থির দৃষ্টিতে চেয়ে আছেন। বিচলিতা চিত্তা রাধা একসময় করুণ দৈন্য দ্বন্দ্বে তৃণ নিয়ে বলরামের কাছে অনুনয় করতে থাকেন, তারা যেন বৃন্দাবন ত্যাগ করে চলে না যান। কিন্তু যা হবার ছিল তা রোধ করা গেল না। শীঘ্রই আবার ফিরে আসবেন। গোপিকাদের এমন আশ্বাসবাণী শুনিয়ে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে বিশাখা রাধা কৃষ্ণের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করল। কৃষ্ণ কথা দিয়েছেন শীঘ্রই তিনি ব্রজে ফিরে আসবেন। রাধা বললেন, তোমরা গোপীরা এই বিশ্বাস রাখো যে কৃষ্ণ অত্যন্ত করুণা পরবশ এবং সত্যিই তিনি ফিরে আসবেন। কিন্তু কৃষ্ণ হতে বিচ্ছিন্ন হওয়ার মর্ম যন্ত্রণা বিরহ পীড়া আমার পরম শত্রু হয়ে আমার চিত্তকে খণ্ড বিখণ্ড করছে। আমার এই শত্রু কখনো আমাকে সুখে বাঁচতে দেবে না। বিরহ ব্যাকুলা রাধা অত্যন্ত ভীত হয়ে রোদন করতে লাগলেন। অশ্রুপাত করতে করতে তিনি বলতে লাগলেন, এখন কৃষ্ণ যেহেতু ব্রজ ত্যাগ করেছে, আমি কোথায় গেলে আর তার সেই অমৃত বাদন বেণু শুনতে পাবো? আমি এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছি না। কোন শব্দ দিয়ে আমি আমার মর্মবেদনা ব্যক্ত করতে পারছি না। আমার প্রাণনাথ কোথায় গিয়েছে? আমি আর কৃষ্ণকে দেখতে পাচ্ছি না। কৃষ্ণ অদর্শনে জীবিত থাকার আর কি প্রয়োজন? রাধারানীকে শান্ত করার জন্য ললিতা বলল, হে কমলা নয়না রাধা, কৃষ্ণ কখনো আমাদের ত্যাগ করতে পারে না।
নিশ্চয়ই সে বৃন্দাবনের বন কারণে কোথাও আছে। এসো আমরা তার খোঁজ করে দেখি, নিশ্চয়ই আমরা তার দেখা পাবো। রাধারানী তখন বলল, হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ, আমাদেরকে ত্যাগ করা কৃষ্ণের পক্ষে সম্ভব নয়। এসো ব্রজের বন নিকুঞ্জে আমরা তার অন্বেষণ করি। রাধারানী কৃষ্ণ অন্বেষণে মনোনিবেশ করলেন, কিন্তু সেই ললিত মাধবের কোথাও দেখা মিলল না। কৃষ্ণের খোঁজ করতে করতে তারা একসময় যমুনা তীরে পৌঁছলেন। সেখানে তারা রাধারানীর মনোবিলাস পূরণের জন্য সূর্যদেবের পূজাও করলেন। কিন্তু শীঘ্রই রাধা কৃষ্ণের সঙ্গে যমুনা তীরে তাদের যেসব মনোজ্ঞ লীলা বিলাস হয়েছিল তার স্মরণে নিমগ্ন হলেন। প্রায় বাহ্য চেতনা রহিত লীলাধ্যানে নির্দিষ্ট রাধার নাসিকায় ললিতা কৃষ্ণ অর্পিত একটি পুষ্পমালা ধরে রইলেন। কৃষ্ণাঙ্গ গন্ধ মিশ্রিত পুষ্প সুবাস তার লীলা তন্ময়তা ভঙ্গ করল। রাধা সংজ্ঞা ফিরে পেলেন। এর অল্প কিছুক্ষণ পরে রাধারানী কিছুটা দূরে কিছু গরু চড়তে দেখলেন। তিনি ভাবলেন যে স্বভাবতই কৃষ্ণই গোচারণ করছেন, সুতরাং তৎক্ষণাৎ তিনি কৃষ্ণ দর্শনের অভিলাষে সেই দিকে ছুটে চললেন। কিন্তু কাছাকাছি এসে সেখানেও কৃষ্ণের দর্শন পেলেন না, বরং তিনি দেখলেন কৃষ্ণ বিহনে গোগণ অত্যন্ত শোকাচ্ছন্ন। কৃষ্ণ অদর্শনের করুণ স্বরে তারা হাম্বা রব করে বিলাপ করছে। রাধা সরসে বলতে লাগলেন, রাজা কংস এসবের জন্য দায়ী। সেই ব্রজের জীবন কৃষ্ণকে রথ পাঠিয়ে নিয়ে গিয়েছে। ভয়ঙ্কর এক কাল সর্প সব ক্রোধে তার বক্ষে দংশন করুন। এই কথা বলে রাধা আবার মূর্ছিত হয়ে ভূমিতে লুটিয়ে পড়লেন। ললিতা তার বিনীত হস্তে কোমল ভাবে রাধার বিরহ ভারাক্লিষ্ট তনুখানি ধরে রইল। কিছুক্ষণ পর ধীরে ধীরে রাধা নয়ন উন্মোলিত করলেন। তারা সকলেই তারপর যমুনার দিকে ফিরে চললেন। এই ছিল নববৃন্দাবন লীলার এই অংশটি। আজো গাভী গুলি গোচরণে ছড়ায় ধুলি, আজো গাভী গুলি গোচরণে ছড়ায় ধুলি, সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি, রাখাল রাজে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে, আজও সেই নীল যমুনায় জলানিতে যায় ললনা, এখনো সেই নীল যমুনায় জলানিতে যায় লালনায়, কৃষ্ণ আসে সেই ছলনায়, কৃষ্ণ আসে সেই ছলনায়, কদম তলে রে
বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাবো আমি বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাবো আমি বৃন্দাবনে। ভবা পাগলার ওই বাঁধনে, ভবা পাগলার ওই বাঁধনে, মায়ার মাঝে এখনো সেই বৃন্দাবনে। বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে। বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে।